আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণীর 48 পেজের ইংরেজি সমাধান। এখানে বলছে নেমস, আর এখানে বলছে পাংচুয়েশন মার্কস, নাম আছে এখানে, আর এখানে বলছে বিরাম চিহ্নগুলো, এগুলো প্রত্যেকেই আমাদের দেখিয়ে দিতে হবে। এখন বলছে প্রথমে বলছে আমাদের ফুল স্টপ, তাহলে আমরা এখানে আমরা এরকম একটা ফুল স্টপ দিয়ে নিলাম। তারপর হচ্ছে কোশ্চেন মার্ক মানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, এ হচ্ছে কোশ্চেন মার্ক। তারপর হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, তার মানে হচ্ছে আমরা এক্সক্লেমেশন মার্ক দেবো, এই যে একটা দাড়ি দিয়ে তলায় এরকম একটা ফুটা দেব, অর্থাৎ এক্সক্লেমেশন মার্কটা হচ্ছে এরকম। আমি আবারও দেখিয়ে দিই, এই দিয়ে আমরা একটা এরকম ফুটা দেব, এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেশন মার্ক। তারপর বলছে আমাদের ড্যাশ, তা ড্যাশ মানে হচ্ছে আমরা এখানে এই যে একটা দাগ দিয়ে দেবো, এটা হচ্ছে ড্যাশ। তারপর বলা হচ্ছে কমা, তা কমা তো আমরা তো সবাই তো জানি যে আসলে কমাটা কেমন, কমা হচ্ছে এই। তারপর বলা হচ্ছে কোটেশন মার্ক, এখানে একটা ব্যবহার করতে হবে কোটেশন মার্ক মানে হচ্ছে উদ্ধৃত চিহ্ন। এই যে দুটো কমা দিতে হবে, এ পাশে দুটো কমা, আমরা ফুল স্টপ একটা ফোঁটা দিয়ে দিলাম। এটা আসলে ফুল স্টপটা বসে আসলে কোথায়? ফুল স্টপটা বসে আসলে সেন্টেন্সের শেষে, একটা সেন্টেন্সের শেষে যে আর কোনো শব্দ বা ওয়ার্ড নেই, মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, এরকম জায়গায় আমরা ফুল স্টপটা বসাবো। তারপর বলতে কোশ্চেন মার্ক মানে জিজ্ঞাসার জন্য। আমরা যদি কোনো প্রশ্ন করে থাকি WH কোশ্চেন দ্বারা, WH কোশ্চেন আর হোয়াট, হু, হোয়ার, হুইচ, হোয়েন, হাউ, এইগুলো দ্বারা যে প্রশ্ন করি, তাহলে কিন্তু সেন্টেন্স শেষে কিন্তু জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে। বা অনেক সময় অক্সিলারি ভার্ব ব্যবহার করেও কিন্তু, অথবা ডু, ডিড, ডাজ ব্যবহার করে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, আর সেখানে কিন্তু কোশ্চেন মার্কটা ব্যবহার করতে হয়। এবার আছে এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন। এটা এই চিহ্নটা এলে কখন হবে? যখন আমরা আশ্চর্য কোনো কিছু প্রকাশ করব, তখন কিন্তু এক্সক্লেমেশন সাইনটা বা এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্নটি বসবে। এবার আছে ড্যাশ, আমরা ড্যাশটা আসলে কখন ব্যবহার করব? যখন পাশাপাশি দুটো ওয়ার্ড, একই সমর্থক শব্দ যখন বোঝাতে আমরা পাশাপাশি দুটো ওয়ার্ডই ব্যবহার করব, তখন কিন্তু আমাদের ড্যাশ ব্যবহার করতে হয়। কমাটা হলে কোথায় ব্যবহার করব? কমাটা ব্যবহার করতে বিভিন্ন নিয়ম আছে, যেমন তারিখের পরে কমা বসে, বিভিন্ন উপাধি দেওয়ার ক্ষেত্রে কমা বসে। এক কথায় 1 সেকেন্ডের কম বিরতির ক্ষেত্রে কিন্তু কমাটা ব্যবহার করা হয়। কোটেশন মার্ক, কোনো সেন্টেন্সকে গুরুত্ব সহকারে বোঝানোর জন্য কিন্তু কোটেশন মার্কটা ব্যবহার করতে হয়, অর্থাৎ উদ্ধৃত কমা সেন্টেন্সের শুরুতে ওপরে বসে এবং শেষে ওপরে বসে দুটো করে কমা, এটাকে বলা হয় কোটেশন মার্ক। এবার আসি কোলন আমাদের ব্যবহার করতে হয়। কোলনটা হচ্ছে তারপর অবশ্যই আমরা স্ল্যাশ কোনো কিছু বা দ্বারা বোঝাতে আমরা স্ল্যাশটা ব্যবহার করি। সেমিকলনটা আমরা দিয়ে দিলাম, সেমিকলনের ঘরে সেমিকলনটা বসাইয়েছি, রাউন্ড ব্র্যাকেটের ঘরে কিন্তু আমরা রাউন্ড ব্র্যাকেটটি বসিয়েছি। আজকের এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সকলকে।